আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আমি আপনাদের সম্মুখে আজ উপস্থিত হয়েছি শরিয়াতের একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে ডিসকাস করার জন্য। বর্তমান সময়ে কিছু নামধারী আহলে হাদিস এবং লামাজাবি ভাইয়েরা এবং ইন্টারনেটের মাধ্যমে কিছু ওয়াহাবি মতাদর্শের আলেমগণ তারা সমাজের মানুষকে তাদের মন গড়া বিভ্রান্তকর হাদিস এবং কোরআনের অপব্যাখ্যা দিয়ে সমাজের মানুষকে তারা বিভ্রান্ত তৈরি করছে। তো আমি আপনাদের সম্মুখে আজকে একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। সেই মাসআলাটি হলো যে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কিনা। তো চলুন আমরা সর্বপ্রথম দেখি নামাজের বিষয়ে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, এবং তোমরা নীরবতা পালন করো, অর্থাৎ তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রহমত বর্ষণ করে। এখন যে আয়াতটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, একটু আমরা জেনে নেব যে এই আয়াতটি কি আদেও নামাজের উদ্দেশ্যেই আল্লাহ অবতীর্ণ করেছিলেন। তো এ বিষয়ে তফসিরে কাবির, তফসিরে ইবনে কাসির, তফসিরে রুহুল মাআনি, তফসিরে রুহুল বায়ান এবং বিভিন্ন তাফাসিরের মধ্যে মুফাসসিরিনে কেরামরা তারা বলেছেন যে মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবাদের মধ্যে রাইসুল মুহাদ্দিসিন ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবাদের মধ্যে থেকে রাইসুল মুফাসসিরিন ছিলেন, এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবাদের মধ্যে থেকে সবচাইতে বেশি অধিক পরিমাণে তিনি হাদিস বর্ণনা করেছেন। এছাড়াও অমিনাত তাবিঈন, এবং তাবিঈনদের মধ্যে থেকে সাঈদ ইবনে জুবায়ের, ইবনে রাবাহ, ইমাম নাখঈ, ইমাম শাআবী, ইমাম হাসান আল বসরি, ইমাম জুহরি, মুজাহিদ, তানারা বলছেন যে হাযিহিল আয়াতু নাযালাত ফিস সালাত, এই আয়াতটি সূরা আরাফের 204 নম্বর আয়াতটি নামাজের উদ্দেশ্যেই আল্লাহ অবতীর্ণ করেছেন। অতএব আমরা বুঝতে পারলাম যে সূরা আরাফের 204 নম্বর আয়াতটি নামাজের উদ্দেশ্যেই নাজিল করা হয়েছে। এছাড়াও ইমাম ইবনে তাইমিয়া তার ফতোয়ায়ে ইবনে তাইমিয়ার মধ্যে 22 নম্বর খণ্ডের 295 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, ওয়াকালা আহমদু, তিনি আহমদ ইবনে হাম্বলের রায়কে গ্রহণ করে নিয়ে তিনি বলছেন, আজমাআন নাসু আলা আন্নাহা নাযালাত ফিস সালাহ। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই উম্মতের ইজমা, কোরআনের এই 204 নম্বর আয়াতটি সূরা আরাফের নামাজের উদ্দেশ্যেই অবতীর্ণ করা হয়েছে। আসুন এখন আমরা দেখে নেই ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হবে কিনা। এ বিষয়ে আইম্মায়ে আরবা অর্থাৎ 4 ইমামের মধ্যে ইখতিলাফ আছে। প্রথমত আমরা জেনে নেই
যে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহে তিনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া নিয়ে কি বলছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহে তিনি বলছেন যে ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হবে, যদি না পড়ে তাহলে মুক্তাদির নামাজ হবে না, চাই সেটা জাহরি নামাজ হোক অর্থাৎ ফজর মাগরিব এশা, বা সেটা সিররি নামাজ হোক অর্থাৎ জোহর এবং আসর। প্রত্যেক নামাজের ক্ষেত্রে ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়তেই হবে, যদি মুক্তাদির সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হবে না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দলিল দিচ্ছেন মুত্তাফাকুন আলাইহি হাদিস থেকে, যেটি বুখারী এবং মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে এসেছে। আন উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা না পড়বে তার নামাজ হবে না। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বুখারী এবং মুসলিমের এই হাদিসটিকে কেন্দ্র করে দলিল দিচ্ছেন যে ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কোনো নামাজকে নির্দিষ্ট করে বলেননি। অতএব সিররি নামাজ এবং জাহরি নামাজ প্রত্যেক নামাজের ক্ষেত্রে ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়বে। এখন আসুন আমরা একটু জেনে নেই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যে যুক্তিটি দিচ্ছেন, এই যুক্তিটি কোরআন এবং হাদিসের আলোকে কতটা যুক্তি সম্পূর্ণ। তো প্রিয় দর্শক, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির যুক্তিকে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি বুঝতে পারবো, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির দলিল হিসেবে সহিহ বুখারী এবং মুসলিমের যে হাদিসটিকে পেশ করেছেন, এই হাদিসটি কোরআনের সূরা আরাফের 204 নম্বর আয়াতের বিরোধ হচ্ছে। কিভাবে? দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লা, তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, এবং তোমরা নীরবতা পালন করো। তো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যখন কোরআন পড়া হবে তোমরা নীরব থাকো এবং কোরআন শোনো, সেখানে সহিহ হাদিসের আলোকে আমরা যে হাদিসটা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি পেশ করেছেন, এই হাদিসটি যদিও সহিহ কিন্তু কোরআনের আয়াতের সঙ্গে টকরাও করছে, কোনো সামঞ্জস্যতা থাকছে না। অতএব শাফি রহমাতুল্লাহ আলাইহি সহিহ হাদিসকে কেন্দ্র করে যে যুক্তিটি দিয়েছেন, এই যুক্তিটি কোরআনের আয়াতের সঙ্গে টকরাও হওয়ার জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির এই যুক্তিটি স্বয়ংসম্পূর্ণ নয়। এখন আসুন আমরা একটু দেখে নিই ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হবে কিনা এই বিষয়ে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন এবং হাদিসের আলোকে তিনি তার বিচক্ষণতার মধ্যে দিয়ে তিনি বলছেন, যে নামাজগুলিতে ইমাম জাহরি কিরাত পড়ে অর্থাৎ ফজর মাগরিব এশা, এই ফজর মাগরিব এশা যে নামাজগুলিতে ইমাম উচ্চস্বরে কিরাত পড়ে সেই নামাজগুলিতে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না। তিনি দলিল হিসেবে কোরআনের সূরা আরাফের 204 নম্বর আয়াতটিকে পেশ করে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন কোরআন তেলাওয়াত করা হবে তোমরা তখন মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। এরপর আসুন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যে নামাজগুলি সিররি নামাজ অর্থাৎ জোহর এবং আসর, যে নামাজগুলিতে ইমাম চুপি চুপি কিরাত পড়ে সেই নামাজগুলিতে মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। তিনি দলিল হিসেবে সহিহ বুখারী ও মুসলিমের
ওই উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিসটিকে পেশ করে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, অতএব সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তিনি দলিল হিসেবে সহিহ বুখারীর মুত্তাফাকুন আলাইহি হাদিসের ওই মশহুর হাদিসটিকে তিনি পেশ করেছেন। এখন আমরা দেখে নেব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে যুক্তিটি পেশ করেছেন, এই যুক্তিটি কতটা যুক্তি সম্পূর্ণ। আমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি জাহরি নামাজের ক্ষেত্রে কোরআনের আয়াতটাকে দলিল হিসেবে পেশ করেছেন, সেই জায়গায় তিনি হাদিসকে ছেড়ে দিয়েছেন। আরেকটু ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি সিররি নামাজের ক্ষেত্রে কোরআনের আয়াতকে ছেড়ে দিয়ে তিনি হাদিসটিকে গ্রহণ করেছেন। এর দ্বারা আমরা বুঝতে পারলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে দলিলটি পেশ করেছেন, এই দলিলটি কোরআন এবং হাদিসের মধ্যে টাকরাও হচ্ছে, সামঞ্জস্যতা থাকছে না, একে অপরের বিরোধ তৈরি হচ্ছে। এর দ্বারাই আমরা বুঝতে পারলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে যুক্তিটি দিয়েছেন এই যুক্তিটি যুক্তিসঙ্গত নয়। এখন আসুন আমরা একটু দেখে নেই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি কখনো কখনো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মত নিয়েছেন, আবার কখনো কখনো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মত নিয়েছেন, তিনি নিজস্ব কোনো মত নেননি। এখন আসুন আমরা একটু দেখে নেই আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হবে না, চাই সেটা জাহরি নামাজ হোক চাই সেটা সিররি নামাজ হোক, উভয় ক্ষেত্রে ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়বে না। তিনি দলিল হিসেবে সর্বপ্রথম তিনি কোরআনের সূরা আরাফের 204 নম্বর আয়াতটিকে দলিল হিসেবে তিনি পেশ করেছেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন কোরআন তিলাওয়াত করা হবে তোমরা তখন চুপ থাকো, ইমাম যখন কেরাত পড়বে মুক্তাদির চুপ থাকতে হবে, অতএব ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হবে না। এখন একটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে জাহরি কেরাতের ক্ষেত্রে ইমাম উচ্চ স্বরে যখন কেরাত পড়ে সেই কেরাত মুক্তাদি শুনতে পায়, সেক্ষেত্রে মুক্তাদির জন্য কর্তব্য হলো সে চুপ থাকবে। এই আয়াতটি ওই জায়গায় ফিট হচ্ছে। এবং যে নামাজগুলি সিররি নামাজ, এই সিররি নামাজের ক্ষেত্রে এই হাদিস এই কোরআনের আয়াতটি তো ফিট হচ্ছে না। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি যুক্তি দিয়ে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরেই জানিয়ে দিয়েছেন ও আনসিতু, এবং তোমরা চুপ থাকো। অর্থাৎ ইমাম যখন উচ্চ স্বরে কিরাত পড়বে তোমরা তখন মনোযোগ সহকারে শোনো, এবং ইমাম যখন চুপি চুপি কিরাত পড়বে তখন তোমরা চুপ থাকো, তখনও তোমাদের কিরাত পড়তে হবে না। এখন আসুন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কি শুধু কোরআনের আয়াতটাকে সামনে নিয়ে এসে কি দলিল দিয়েছেন? না, তিনি কোরআনকে সামনে রেখে এবং আল্লাহ রসুলের নামাজের বিষয়ে যত হাদিস আছে সমস্ত হাদিসটাকে তিনি এক জায়গায় করে তারপরেই তিনি ফায়সালা দিয়েছেন যে ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হবে না। চলুন আমরা দেখে নিই যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে যুক্তিটি তিনি দিয়েছেন যে ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হবে না, এই বিষয়ে হাদিসের মধ্যে কি লেখা আছে। আমাদের হানাফি মাযহাবের ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়া নিয়ে বহু দলিল আছে। তার মধ্যে আমি আপনাদের সম্মুখে মুসনাদে আহমদের 14643 নম্বর হাদিস এবং সুনানে ইবনে মাজার 850 নম্বর হাদিসটি আপনাদের সম্মুখে আমি পেশ করব। হাদিসটি হচ্ছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি বর্ণনা করছেন,
মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি কিরাআতুল্লাহ, অর্থাৎ যে ব্যক্তির জন্য ইমাম মুকাররার করা হয়েছে, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজে যখন ইমাম কেরাত পড়বে, চাই সেটা ইমাম উচ্চস্বরে কেরাত পড়ুক, চাই সে ইমাম চুপি চুপি কেরাত পড়ুক, উভয় ক্ষেত্রে মুক্তাদি চুপ থাকবে, কারণ ইমামের কেরাতটাই হলো মুক্তাদির কেরাত। তো এই হাদিসটিকে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, আমরা বুঝতে পারবো যে কোরআনের যে আয়াত আল্লাহ অবতীর্ণ করেছে, ফাস্তামিউ, তোমরা শোনো, ও আনসিতু, তোমরা নীরবতা পালন করো। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে যে দলিলটি পেশ করেছেন, এই দলিলটি যুক্তি সম্পূর্ণ। এটা কোরআন এবং হাদিসের সঙ্গে কোনো টাকরাও হচ্ছে না, সামঞ্জস্যতা বজায় আছে। এইবার আসুন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা এই বিষয়ে আরো কুতুবে হাদিসের মধ্যে মুহাদ্দিসিনরা কি বলছেন। এ বিষয়ে মুসলিম শরীফের প্রথম খণ্ডের 932 নম্বর হাদিস এবং সুনানুল কুবরা লিল বাইহাকির 2 নম্বর খণ্ডের 1889 নম্বর হাদিসে বলা হচ্ছে, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম তাকবীর পড়বে তোমরা তখন তাকবীর পড়ো। ওয়া ইদা ক্বরাআ ফাআনসিতু, ইমাম যখন কিরাত পড়বে তখন তোমরা চুপ থাকো। অর্থাৎ এই হাদিসের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে ইমামের কিরাতটাই হলো মুক্তাদির কিরাত, অর্থাৎ ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হবে না। ইমাম যখন কিরাত পড়বে মুক্তাদির চুপ থাকতে বলা হয়েছে। এখন আসুন আরো কুতুবে হাদিসের মধ্যে মুহাদ্দিসিন কেরাম তারা কি বলছেন এ বিষয়ে। সুনানে আবু দাউদের 604 নম্বর হাদিস এবং সুনানে নাসাইর 922 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে ইমাম মুকররার করা হয় এই জন্যই যে ইমামের ইক্তেদা করবে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর পড়বে তখন তোমরা তাকবীর পড়ো। ওয়াইদা ক্বরাআ ফাআনসিতু, এবং ইমাম যখন কিরাত করবে তখন তোমরা চুপ থাকো। অর্থাৎ এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ইমাম যখন কিরাত পড়বে তখন মুক্তাদির চুপ থাকতে হবে, অর্থাৎ ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হবে না। এখন আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে, এই হাদিসটা কি আদৌ সহিহ হাদিস? তো এই বিষয়ে তালখিসুল হাবিরের প্রথম খণ্ডের 380 নম্বর পৃষ্ঠায় ইমাম হাফিজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, হাদা হাদিসুন মাসহুরুন, এই হাদিসটি হলো মশহুর হাদিস। এখন আসুন এই জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা কতটা সহিহ কিনা আমরা একটু জেনে নেই। এ বিষয়ে ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি তিনি শারহে বুখারী উমদাতুল কারীর মধ্যে 6 নম্বর খণ্ডে 17 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসটি হলো সহিহ হাদিস। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুক্তি হিসেবে
এই জাবির ইবনে আব্দুল্লাহর যে হাদিসটি বর্ণনা করেছেন এটা যুক্তি সম্পূর্ণ এবং এই হাদিসটি কোরআনের সঙ্গে কোনো টকরাও হচ্ছে না। এখন আসুন, যে সমস্ত আহলে হাদিস এবং লামাজাবি ভাইরা একটা ছোট্ট বাংলা বুখারি বগলে করে নিয়ে সমাজের মানুষকে মন গড়া ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করে, আর তারা বলে যে এই তো বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয় না, এই তো বুখারী শরীফের মধ্যে আছে। তো তাদের জবাবে আমি বলতে চাই, যেটি ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের প্রকৃত ব্যাখ্যা দিয়ে তিনি বলছেন, যিনি ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি জামি ও তিরমিজির প্রথম খণ্ডের তিনি 312 এবং 313 নম্বর হাদিসের মধ্যে তিনি বুখারীর ওই মশহুর হাদিস লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব এই হাদিসটি নিয়ে এসে তিনি বলছেন ওয়াকালা জাবির, তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দিয়ে বলছেন যে ইন্না হাদা ইযা কানা ওয়াহদা, অর্থাৎ লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, যেটি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি দলিল হিসেবে পেশ করেছেন। এবং বর্তমান সময়ে আহলে হাদিসরা তারা বলে যে ইমামের পিছনে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সহিহ হাদিস পেশ করে। এই ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ইন্না হাদা ইযা কানা ওয়াহদা, অর্থাৎ এই হাদিসটি ওই সময়ের জন্য প্রযোজ্য যখন কোনো নামাজি সে একাকী নামাজ পড়বে। যখন কোনো ব্যক্তি একাকী নামাজ পড়বে তার জন্য সূরা ফাতিহা পড়তেই হবে, না হলে তার নামাজ হবে না। এছাড়াও ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এই জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নিয়ে এসে তিনি নকল করে বলছেন যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন মান সাল্লা রাকাতান, যে ব্যক্তি নামাজ পড়ল এক রাকাত, ওয়ালাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, অথচ সে নামাজের মধ্যে কোরআনের মা অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করলো না, ফালাম ইসল্লি, সে যেন কোনো নামাজই পড়ল না। এরপরে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, অর্থাৎ ইমামের পিছনে ছাড়া, ইল্লা দিয়ে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি ইস্তিসনা করে বলছেন হ্যাঁ, যখন ইমামের পিছনে কেউ নামাজ পড়বে তার সূরা ফাতিহা পড়তে হবে না, কিন্তু ইল্লা ওয়ারা আল ইমাম, ইমামের পিছনে ছাড়া যখন কোনো ব্যক্তি একাকী নামাজ পড়বে সেক্ষেত্রে সূরা ফাতিহা যদি সে না পড়ে তাহলে তার নামাজ হবে না। আজকে যে সমস্ত আহলে হাদিস লামাজাবি ভাইরা তারা বুখারী শরীফের এই হাদিসটিকে মন গড়া ব্যাখ্যা দিয়ে হাদিসটি নিয়ে অপব্যাখ্যা করে সমাজের মানুষকে বিভ্রান্ত করে এবং বলে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, তাদের জবাবে আমি বলি যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি জামি ও তিরমিজির 312 এবং 313 নম্বর হাদিসটাকে খুলে দেখো, যেখানে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যেটি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী, তিনি ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যেটি ইমাম তিরমিজি নিয়ে এসেছেন ইন্না হাযা ইযা কানা ওয়াহদা, অর্থাৎ লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সেটা ওই সময়ের জন্য যখন কোনো ব্যক্তি একাকী নামাজ পড়বে। এখন আসুন, তো কুরআন এবং হাদিসের আলোকে আমরা এটাই বুঝতে পারলাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কুরআন এবং হাদিসের আলোকে যে রায়টি পেশ করে বলেছেন যে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়তে হবে না, এই রায়টি হলো সব থেকে উত্তম একটা ফয়সালা, এর উপরে আর কোনো ফয়সালা হতে পারে না। তো যাই হোক, পরিশেষে আপনাদের সম্মুখে এই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা এই বিষয়ে একটা বাহাস আপনাদের সম্মুখে আলোচনা করি। আমাদের ইমামুল আজম সিরাজুল উম্মাহ ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি
যিনি এই উম্মতের জন্য একটা বড় নিয়ামত, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম ও হিকমত ও ফোকাহাতের উচ্চ মাকাম দান করেছিলেন। একদা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কায় হজ করতে গিয়েছেন। সেখানে ইমাম আউজাই, ইমাম নাখি, ইমাম সুফিয়ান ইবনে ওয়াইনা তারা সকলে ইমাম আবু হানিফাকে ধরে বলছে, হুজুর আপনি তো জমানার বড় ইমাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থাকা সত্ত্বেও যেখানে বলা হচ্ছে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, অথচ আপনি ফয়সালা দিয়েছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। তো এই বিষয়ে আমরা আপনার সঙ্গে একটা বাহাস করতে চাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ঠিক আছে আমি বাহাসের জন্য তৈরি আছি। তো আমার একটা শর্ত আছে, তোমরা আছো তিনজন আর আমি একা, তোমাদের তিনজনের সঙ্গে তো আমি একা বাহাস করতে পারবো না। তোমরা যদি সকলেই মিলে কথা বলো বাহাসে আমার সঙ্গে, তাহলে আমি কার সাথে কথা বলবো? তো তোমাদের মধ্যে যে সব থেকে বেশি জ্ঞানী তাকে ইমাম মুকাররর করো আমার সঙ্গে বাহাস করার জন্য। এবং তোমরা এটা স্বীকার করবে যে আমার সঙ্গে বাহাস করবে সে যদি হেরে যায় তাহলে তার হারটা তোমার পিছনে যারা আছে তাদের হার হবে, আর সে যদি জিতে যায় তোমার জিতটা তাদের জন্য জিত হয়ে যাবে। তো ইমাম সুফিয়ান ইবনে ওয়াইনা, ইমাম নাখি তারা চিন্তা করলেন যে আমাদের মধ্যে ইমাম আউজাই তো সব থেকে বড় জ্ঞানী, তো ইমাম আউজাইকে বাহাসের জন্য পাঠিয়ে দিই। ইমাম আউজাই যদি হেরে যায় তাহলে আমরা হেরে যাব, ইমাম আউজাই যদি জিতে যায় তাহলে আমাদের জিত হয়ে যাবে। এই কথা বলার পরে যখন বাহাসে বসলেন, বাহাসে বসার সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার বাহাস তো হয়ে গেছে, কিসের জন্য বাহাসে বসেছ? তো আউজাই রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। ইমাম আউজাই বলছেন, হুজুর কিভাবে, এখনো তো বাহাসের বিসমিল্লাহ হলো না। তো বলছে, দেখো তোমার জিতটা যদি তোমার পিছনে যারা আছে তাদের জিত হয়, তোমার হারটা যদি তোমার পিছনে যারা আছে তাদের হার হয়, তাহলে ইমামের কিরাতটা কেন মুক্তাদির কিরাত হবে না? তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির এই যুক্তি শুনে তারা সকলেই সেখানে পরাস্ত হয়ে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন প্রকৃত সঠিক মাসআলার উপরে চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।